একটা ভয়ঙ্কর রাত। আশেপাশে যখন নির্জন আর ঝুমঝুম বৃষ্টি পড়ছে, তখন একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে কিছু মুহূর্তের জন্য সুখ বয়ে আনলেও তা বেশি সময় থাকে না। তারপর নেমে আসে তার জীবনের সবচেয়ে খারাপ সময়। মুহূর্তের মধ্যেই ওলটপালট করে দেয় তার সুন্দর জীবনকে। একের পর এক দুর্ঘটনা তার সাথে বয়ে যাচ্ছে। আপন মানুষগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার জীবনের শেষ মুহূর্তটা কেমন হয় তাই দেখতে থাকুন। আজকে যে মুভি নিয়ে কথা বলবো, এটা 2024 সালে মুক্তি পাওয়া ব্ল্যাক কমেডি থ্রিলার ফিল্ম ব্ল্যাক আউট। মুভির শুরুটা হয় ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য পুনে সিটি থেকে। তখন বাজে সন্ধ্যা 7:52। কিছু লোক মিলে ডাকাতি করার জন্য নিজেদের হাতিয়ার প্রস্তুত করে নিচ্ছে। তাদের দলে ছিল টোটাল 6 জনের মতো। তাদের মুখে শয়তানি হাসির একটা মাস্ক পরা ছিল। তখন ওই ডাকাত দল একটা মাইক্রো বাস নিয়ে বেরিয়ে পড়ে তাদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। তারা চলে যায় পুনে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন বোর্ডের ভিতরে। মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদেরকে তারা বন্দি করে ফেলে। এরপর শুরু হয় তাদের মিশন। সেখানে তারা বিদ্যুতের প্রতিটি সার্কিট সুইচ অফ করে দেয়, যাতে তারা অন্ধকারে নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। এতে করে পুরো পুনে সিটির বিদ্যুৎ অফ হয়ে যায়। এক এক করে গোটা পুনে সিটি অন্ধকারে মিলিয়ে যায়। তখন ডাকাত দল একটা জুয়েলারি শপের বিল্ডিং এ ঢুকে তারা সেখানে সিকিউরিটি গার্ডদেরকে মেরে ফেলে। এরপর জুয়েলারি শপের সব গোল্ড ডাকাতি করে নিয়ে যায়। অন্যদিকে আমাদের মুভির হিরো লেনি ডিসোজার এন্ট্রি হয়। আমরা মুভিতে লেনি নামে জানবো। সে ওই সন্ধ্যায় তার বাসার সামনে আসে, আর সেখানে গাড়ি থামাতেই সেখানে বাচ্চারা ফুটবল খেলতেছিল। তখন গাড়িতে বলটা লাগে। তখন বাচ্চাদের উপর রাগ করে তাদের ফুটবলের পাম্প ছেড়ে দেয়। এইরকম ছোটবেলায় আমাদের বাসার আশেপাশেও অনেক আঙ্কেল ছিল যারা এক দুষ্ট প্রকৃতির। তারপর বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বাসায় চলে যায়। এদিকে আমরা লেনির স্ত্রীকে দেখি, যার নাম রশনি ডিসোজা। সে তার হাজবেন্ডের জন্য ডাল চাটনি বানাতে গিয়ে পুড়ে ফেলে। লেনি সেই সুযোগে স্ত্রীর সামনে ভালো স্বাস্থ্যে খাবারের প্রশংসা করতে থাকে। রশনি তার হাজবেন্ডকে তাড়াতাড়ি গোসল করে আসতে বলে, কারণ তার গায়ে থেকে ব্যাড স্মেল আসতেছে। লেনি গোসলে চলে যায়। তখন হঠাৎ করে বাইরে কিছু শব্দ হয়। লেনি মনে করে বাইরে হয়তো কিছু পড়ে গেছে, তার শব্দ হয়েছে। এর মধ্যে বাসায় বিদ্যুৎ চলে যায়, কারণ ডাকাতরা তখন পুরো সিটির বিদ্যুৎ অফ করে দিয়েছে। লেনি গোসল শেষ করে আসতে স্ত্রীর আবদার, বাহির থেকে কিছু খাবার নিয়ে আসো, কারণ বাসার খাবার পুড়ে গেছে। আরো বলে সাথে কিছু মিঠা নিয়ে আসো ফার্মেসি থেকে। লেনি তার বউয়ের ইঙ্গিত বুঝতে পারে। লেনি এটা শুনে খুশি খুশি চলে যায়। বাসার নিচে আসতেই দেখে ফোনে নেটওয়ার্ক নেই। গাড়ি নিয়ে বের হতে দেখা হয় রবির সাথে, যে ছোটবেলার ফ্রেন্ড ছিল। রবি হাঁটতে পারছিল না, আর সে জানায় অন্ধকারে তার পা স্লিপ করছিল, তাই মুচকে গেছে। তখন লেনি বলে, আয় আমি তোকে তোর বাসায় ছেড়ে দেই। আর জানতে পারে লেনির বাসার পাশে একটা কাজে আসছিল রবি। তারপর রবির বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে, কারণ তার কিছু খাবার কেনা লাগবে আর ফার্মেসি থেকে কিছু মিঠাও নিতে হবে। তখন অনেক বৃষ্টি পড়তেছিল আর অন্ধকারও ছিল, কিছু দেখা যাচ্ছে না। তখন হঠাৎ করে লেনির গাড়ির পিছনের বাম্পারে লেগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। লেনি বাইরে গিয়ে দেখতে যায়। তখন দেখে একটা মাইক্রোবাস উল্টে পড়ে আছে। আরো সামনে গিয়ে দেখতেই লেনির চোখ কপালে উঠে যায়। দেখে গাড়িতে আছে সোনা, হীরা, টাকা, আরো অনেক কিছু। এইটাই সেই গাড়ি ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। লেনির মাথায় অনেক কিছু আসে, সে কি কি করবে। তখন দেখে একটা কালো বক্স। সে ভাবে এইখানে অনেক কিছু হবে, তাই সে ওই বক্স তুলে নেয় আর খুশি খুশি ড্রাইভ করতে থাকে। কিন্তু এই খুশি বেশিক্ষণ যায় না। রাস্তার মধ্যে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর কারণে গাড়ি দিয়ে একজনকে ধাক্কা দিয়ে দেয়। লেনি গাড়ি থেকে নেমে ওই লোককে দেখতে যায়। তখনই বিদ্যুৎ চলে আসে। তখন আশেপাশের মানুষ চলে আসে। এই ভিড়ের মধ্যে একটা মাতাল লোক চলে আসে আর বলে, আপনি একটা সাধারণ মানুষকে ধাক্কা দিয়েছেন, এই লোক হয়তো মারা গেছে, আমি এখনই পুলিশ ডাকতেছি। এই কথা শুনে লেনি ভয় পেয়ে যায় আর বলে, অন্ধকারে আমি দেখিনি,
আর এই লোক আমার গাড়ির সামনে এসে পড়েছে। সমস্যা নাই, আপনি গাড়িতে উঠিয়ে দেন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আশেপাশের মানুষ ওই লোককে গাড়িতে বসায় আর লেনি গাড়িতে ওঠে। তখন ওই মাতাল লোকটি তার পাশের সিটে বসে। তখন লেনি মাতালকে গাড়িতে উঠতে নিষেধ করে। মাতাল লোকটি লেনিকে হুমকি দেয়, সে পুলিশকে সব বলে দিবে আর এই লোক মারা গেছে এই কথা জানায়। তখন উপায় না পেয়ে লেনি সেই মাতাল লোকটিকে তার সাথে তুলে নেয়। মাতাল লোকটি গাড়িতে উঠে বলে, তুমি আমাকে টাকা আর মদ দাও, আমি এই লাশ কোথাও লুকিয়ে ফেলি। লেনি ওই লোককে টাকা দিতে রাজি হয়। লেনি কিছু দূর যাওয়ার পর রাস্তায় পুলিশ চেকপোস্ট দেখতে পায়। লেনি মাতাল লোকটিকে বলে, তুমি এই লোকটিকে এমন ভাবে রাখো যাতে মনে হয় সে এখন ঘুমাচ্ছে। এরপর চেকপোস্টের সামনে আসে। তখন দেখতে পায় এটা তো তার পরিচিত পুলিশ পাটেল। সিন একটু পিছনে যায়, মানে আজকের দিনে বিকাল 4টায়। তখন দেখা যায় লেনি একজন ব্যবসায়ীর পরিচয়ে থানায় আসে আর পুলিশকে ঘুষ দেবার জন্য রাজি করে আর চুপি চুপি তার ভিডিও ধারণ করে। এরপর আমরা এখন বর্তমানের সিন দেখি। এরপর লেনি পুলিশকে বলে, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছে, এর মধ্যে আমাকে ভুলে গেছেন? তখন সেই পুলিশ তাকে বিভিন্ন প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন সেই মাতাল লোকটি পুলিশকে একটা শায়েরি শোনায় আর এইখানে বোঝা যায় পুলিশ শায়ের অনেক পছন্দ করে, তাই তাদের গাড়ি ছেড়ে দেয়। এরপর এই দুজন সোজা চলে যায় কবরস্থানে। তারপর লেনি সেখানে একটা গর্ত খুঁড়তে থাকে। তখন সেখানে দুই ভাই চলে আসে, একজনের নাম ঠিক আর একজনের নাম ঠাক। এরপর মুভির কাহিনী পিছনে চলে যায়। সেই দিন সকালে ঠিকঠাক দুইজনে চুরি করতে গিয়ে ধরা খায় তাদেরই মামার কাছে। চুরি করতে গিয়ে ধরা খায় আর তাদেরই মামা অনেক বকাঝকা করে, কারণ তার মামা একজন পুলিশ ছিল। এই ঠিকঠাক আগে চুরি করতো না। একটা সময় ঠিকঠাক নামে একটা অ্যাপস ছিল, এই অ্যাপ অফ করে দেওয়ার কারণে তারা এখন চুরি করে। আগে ঠিকঠাক এই অ্যাপ নিয়ে সারাদিন মেতে থাকতো। এরপর মামা ঠিকঠাককে অনেক কথা শুনিয়ে ছেড়ে দেয়। তখন তারা বাহিরে বের হয়ে লেনিকে দেখতে পায়। তখন ঠিক তার কথা দিয়ে লেনিকে ব্যস্ত রাখে আর ঠাক তার কাছে থাকা ক্যামেরা চুরি করে নেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর বর্তমান সময় আসে। লেনি বলে, আমরা আর্কিওলজিস্ট, আমরা এখানে আসছি চেক আপ করার জন্য। কিন্তু ঠিকঠাক গাড়ির পাশে পড়ে থাকা ডেড বডি দেখে ফেলে আর বুঝতে পারে তারা এইখানে কিছু একটা ঘটিয়েছে। তখন সেই মাতাল লোকটি বলে, তোমরা লেনিকে সাহায্য করো, তাহলে তোমাদের লেনি টাকা দিবে। এই কথা শুনে ঠিকঠাক রাজি হয়ে যায় আর ঠিকঠাক ভাবতে থাকে এই টাকা দিয়ে তারা ভাইরাল হবে আর ফলোয়ার কিনবে। এরপর এই চারজন বডি মাটি চাপা দিতে যায়। তখনই সেই বডি হঠাৎ করে লাফ দিয়ে ওঠে। এতে করে সবাই ভয় পায় আর ভূত ভূত বলে সবাই গাড়িতে উঠে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি আরভিন এই সব মুহূর্তের ছবি ক্যাপচার করে নিচ্ছে। আর আরভিনকে আমরা মুভির শেষে জানবো। আপাতত নামটা মনে রাখেন। এই চারজন গাড়িতে ওঠার পর কিছু দূর যাবার পর সবাইকে লেনি নেমে যেতে বলে আর মাতাল লোকটা দারু দারু বলে চিৎকার করতে থাকে। লেনি বলে, আজকে ডার্ক ফ্রাইডে, আজকে কোথাও দারু পাওয়া যাবে না, আমি তোমার জন্য কোথা থেকে দারু নিয়ে আসবো। এরপর দুই ভাইকে গাড়ি থেকে নামতে বলে আর দুই ভাই বলে, অপরাধ আড়াল করার জন্য আমরা তোমার সাহায্য করেছি, এখন যদি কিছু হয় তাহলে চারজন একসাথে ফাঁসবো। তখনই লেনির ফোনে একটা কল আসে আর জানায় পাবলিক হাসপাতালে একটা প্রতিবাদ মিছিল হচ্ছে, সেখানে গিয়ে দ্রুত নিউজ কভার করো। আর তোমার সাথে তো ক্যামেরা আছেই। লেনি বসকে জানিয়ে দেয় হ্যাঁ তার কাছে ক্যামেরা আছে আর সে সেদিকে যাচ্ছে। এরপর এই চারজন হাসপাতালে পৌঁছায়। তখন দেখে প্রতিবাদের মিছিলকে উদ্দেশ্য করে রাজনৈতিক কর্মী অনিতা ভাষণ দিচ্ছে, কারণ এইখানে যারা ভর্তি হয়েছে সকল রোগীদের মৃত্যু হচ্ছে। তখন লেনি ব্যাগের মধ্যে ক্যামেরা খুঁজতে থাকে, কিন্তু ক্যামেরা পাবে কি করে? ক্যামেরা তো আগেই ঠিকঠাক ব্যাগ থেকে চুরি করে নিয়েছে। তখনই অনিতার চোখ পড়ে লেনির ওপর
আর সে লেনিকে রাগান্বিতভাবে দেখতে থাকে, কারণ কিছুদিন আগের কথা। সেখানে লেনি বহুরূপী বেশ ধরে অনিতার কাছে আসে আর বলে, আমার বস এইখানে একটা বস্তির জায়গা দখল করে 7 স্টার হোটেল বানাতে চায়, আপনি আমার সে ব্যবস্থা করে দেন। অনিতা জানায়, আপনি শুধু আমাকে টাকা দেন, আর কিছু ভাবতে হবে না, আমি পুনে সিটির যে কোনো জায়গা খালি করে দিতে পারবো। কিন্তু অনিতার তো আর জানা ছিল না তার ভিডিও রেকর্ড হচ্ছে। এরপর সেই ভিডিও লেনি তার নিউজ চ্যানেলে দিয়ে দেয়। এরপর অনিতার এই ভিডিও সাধারণ জনতার মাঝে ভাইরাল হয়ে যায়, তাই অনিতার সেই পদ ছাড়তে হয়। তারপর সিন বর্তমানে আসে, আর লেনিকে ঠিকঠাক জানায় তার ক্যামেরা একজন চাচার কাছে বিক্রি করে দিয়েছে। অন্যদিকে মাতাল লোকটি মিডিয়ার সামনে নটাঙ্কি করতে থাকে, এতে করে অনিতা তার ভাষণ সবার সামনে দিতে পারছে না। তখন ঠিকঠাক বিদ্যুতের সার্কিট অফ করে দেয়, এতে করে সেখানে ঝামেলা পাকিয়ে যায়। লেনি সেই সুযোগে সেখান থেকে মাতাল লোকটিকে বের করে নিয়ে যায়। এর মধ্যে ওই ভিড়ে অনিতা পায়ের জুতা হাতে নিতেই বিদ্যুৎ চলে আসে, এতে করে সবার সামনে অনিতার অনৈতিক কাজ বেরিয়ে আসে। আর অন্যদিকে 4 জন আবার গাড়িতে এসে একত্রিত হয়। তখন মাতাল লোকটি অনবরত হাসতে থাকে। তখন লেনি সবাইকে ধমক দিয়ে বলে, আমি কি করতে বের হয়েছিলাম আর কোন কাজের মধ্যে ফেসে গেলাম। এরপর ঠিকঠাক সাই চাচার কাছে নিয়ে আসে, কারণ চুরি করা লেনির ক্যামেরা এই চাচার কাছে বিক্রি করছিল। চাচার ছিল পুরাতন সব কেনাকাটার দোকান। চাচা এত রাতে তাদের কথা মতো দোকানে আসে আর লেনির চুরি হওয়া ক্যামেরা ফেরত দেয়। চাচা এই ক্যামেরার জন্য লেনির কাছে টাকা চায়। লেনি বলে, আমার নিজের ক্যামেরার জন্য আমি টাকা দিব। এরপরও লেনি টাকা দিতে রাজি হয়। সে গাড়ি থেকে মানিব্যাগ আনার জন্য গাড়িতে যায়, কিন্তু কোনো মানিব্যাগ পায় না। এরপর লেনি অনেক রাগ করে, ঠিকঠাক 2 ভাইকে একটা উত্তম মাধ্যম দেয়। তারপর কোনো উপায়ে টাকা না পেয়ে লেনি নিজের হাতের দামি ঘড়ি দিয়ে ক্যামেরা চাচার কাছ থেকে নিয়ে নেয়। ক্যামেরা ওপেন করতে দেখে সেখানে কোনো মেমোরি নেই। এদিকে চাচা দোকান অফ করে স্কুটি নিয়ে চলে গেছে। তখন এই অবস্থা দেখে লেনি রাস্তার মাঝে শুয়ে পড়ে আর বলে, জানি না আজকে কার মুখ দেখে সকালে উঠেছিলাম। এদিকে মাতাল লোকটি বারবার দারু দারু করে লাফাচ্ছে। এরপর সবাই গাড়িতে এসে বসে। লেনি দেখে একটা মেয়ে হেল্প চাচ্ছে। মেয়েটি জানায় তার নাম শ্রুতি আর বলে গাড়ি খারাপ হয়ে গেছে। লেনি তাকে হেল্প করতে চাচ্ছিল না, কিন্তু ঠিকঠাক শ্রুতিকে তাদের সাথে নিয়ে নেয়। কিছু দূর যাবার পর লেনি টয়লেট করার জন্য গাড়ি থেকে নেমে পাশে দাঁড়ায়, তার কাজ ছাড়ে। তাদের গাড়ির সামনে মদের দোকান ছিল। এটা দেখে ঠিকঠাক আর মাতাল লোক সেই খুশি হয়ে যায়। তাড়াতাড়ি করে তারা সেখানে গিয়ে মদ চুরি করে নিয়ে আসে। এর মধ্যে পুলিশ খবর পেয়ে যায় আর তাদের পিছনে লেগে যায়। এই পুলিশ আর কেউ না, ঠিকঠাকের মামা ছিল। এটা দেখে লেনি অনেক ভয় পেয়ে যায়। কিছু দূর যাবার পর ঠিকঠাকের মামা সেখান থেকে ফায়ারিং করতে থাকে। এরপর হঠাৎ করে মাতাল লোকটা তার কাছ থেকে একটা পিস্তল নিয়ে পুলিশের দিকে ফায়ারিং করতে থাকে। সবাই ভয় পেয়ে যায়। এই মাতাল লোক বন্দুক পেল কই? সবাই তো ভয়ে শেষ। তখন আমরা সেখানে আরবিনকে দেখতে পাই, আর লেনির গাড়ি আরবিনের পাশ থেকে ওভারটেক করার পর পুলিশের গাড়ি পাশ করতে নেয়। তখন আরবিন গাড়ির সামনে ড্রাম ফেলে দেয়, এতে করে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর আরবিন তার স্কুটি নিয়ে আবার লেনির গাড়ি ফলো করে। এরপর সামনে গিয়ে লেনি গাড়ি থামায় আর শ্রুতি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন লেনি আর ঠিকঠাক জিজ্ঞাসা করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন শ্রুতি বলে, এই মাতাল লোক আর কেউ না, আজগর ভাই। সে অনেকদিন যাবৎ পলাতক আর ওকে পুলিশ খুঁজতেছে, আর তার কাছে থাকা গোল্ডেন বন্দুক দিয়ে শত মানুষের মার্ডার করেছে। তখন আমাদের দেখানো হয় কয়েক বছর আগের সিন। সেখানে সেই মাতাল লোকটা একজন ডন ছিল, আর মানুষ তার নাম শুনলে ভয় পেত। তার নাম ছিল মানুষের কাছে একটা আতঙ্ক। তখন এই ডনের পিছে পুলিশ লেগে যায়, তাই সে সবার থেকে আড়াল হয়ে যায় আর এখন পাগলের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু 1 মাস আগে সে তার বাড়িতে আসে আর তার কাছে থাকা গোল্ডেন বন্দুক বের করে
আর তার কাছে সেই পিস্তল রেখে সবার মাঝে মাতাল সেজে ঘুরে বেড়ায়। আর এই কথা শুনে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। তখন ঠিকঠাক এই কথা শুনে আন্না নামের একজন ডনের কাছে সবাইকে নিয়ে যায়। আর আন্না ভাইয়ের কাছে গিয়ে বলে, আপনি যাকে 14 বছর ধরে খুঁজছেন তাকে আমরা পেয়েছি। এই কথা শুনে আন্না ভাই বলে, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি তোদের অনেক টাকা দিব। তখন আন্না ভাই দেখে ঠিকঠাক সত্যি কথা বলছে, এটা সেই পুরনো দুশমন আসগর। তখন ঠিকঠাক টাকা নিয়ে সেখান থেকে সাইড হয়ে যায়। সেখানে আসগর একটা ডনের এন্ট্রি নেয়। আন্না বলে, আমি তোর জন্য অনেক সময় অপেক্ষা করেছি। আসগর বলে, তুই আমার সাথে বেইমানি করেছস। আর আন্না বলে, আমি কিছুই করিনি, তুই আমার সাথে বেইমানি করছস, সব সোনা একাই হাতিয়ে নিছস। আসগর সব জানে। এখানে আন্না পুলিশকে সহযোগিতা করে আর পুলিশকে আসগরের পিছে লাগিয়ে দেয়। আর আসগরকে এনকাউন্টার করে মৃত্যু হলে আসগরের জায়গা দখল করে নিবে আন্না। তখন আসগর লেনিকে বলে, কাল পেপারে যেন আসে আসগর ভাই আবার ফিরে এসেছে। এই কথা শুনে আন্না চমকে যায় আর বলে, আমাদের ভিতর সাংবাদিকও আছে। লেনিকে বাঁচানোর জন্য ঠিক বলে, আন্না ভাই এই লোক তো একজন ড্রাইভার। কিন্তু আন্না এই কথা বিশ্বাস করে না, সে কোনো প্রকার রিস্ক নিতে রাজি না। তাই চেলাবেলাকে বলে সবাইকে খতম করতে। তখনই আসগর একটা পিস্তল তুলে আন্নার গলায় ধরে আর বলে সবাইকে বন্দুক নিচে নামাতে। তখন সবাইকে সেখান থেকে চলে যেতে বলে আসগর। এই কথা শুনে সবাই সেখান থেকে চলে যেতে থাকে। তখনই আসগর বলে, লেনি তোমার গাড়ি এখানে ছেড়ে যাও, আমার এইখান থেকে পালাতে সুবিধা হবে। লেনি চিন্তা করে, আমি এই গাড়ি ছেড়ে কিভাবে যাব, কারণ এর মধ্যে সোনা হীরা সব আছে। তখনই লেনি আসগরের সাথে থেকে যায়। তখন আসগর লেনিকে বলে, আমি তোর মতো এত বড় বেকুব আর দেখিনি। এরপর এখানে ভয়ানক গোলাগুলি হয়। এতে করে আসগরের গায়ে একটা গুলি লাগে। তারপর আসগর আন্নার কাছে গিয়ে গুলি করে আন্নাকে শেষ করে দেয়। এরপর আসগরের গায়ে একটা গুলি লাগার কারণে আসগর মাটিতে পড়ে যায়। তখন সবাই তার পাশে বসেছিল। তখন আসগর বলে, আমার যদি কিছু হয় আমাকে চাঁদ মসজিদের পিছে আমার বাড়ির উঠানে একটা বটগাছ তলায় মাটি দিও, কারণ আমার ভাগ্য সেখানে মাটি দেওয়া। তার এই কথার মানে কেউ কিছু বুঝতে পারে না। আর এই কথা বলে আসগর সেখানে মারা যায়। কিন্তু লেনি আসগরকে কথা দেয় তাকে সেখানে মাটি দিবে। এরপর সেখানে একটা শুটার আসে যার নাম মিস্টার এক্স। আর এই লোককে লেনি প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। আর লেনি ভাবে এখন সে তার প্রতিশোধ নিতে এসেছে। তখনই আরবিন চলে আসে আর সেই এক্সকে বেহুশি গুলি করে দেয়। এতে করে এক্স মাটিতে পড়ে যায়। তখন গোয়েন্দা আরবিন লেনির দিকে বন্দুক তাক করতেই শ্রুতি জানায় সে গোয়েন্দা আরবিনের সাথে মিলে আছে। তখন আরবিন জানায়, তোমার স্ত্রী আমাকে তোমার পিছে লাগিয়েছে তোমাকে ফাঁসানোর জন্য। তখন সিন একদিন পিছনে যায় আর দেখা যায় লেনির স্ত্রী গোয়েন্দা আরবিনকে কল করে জানায় তার লেনির কাছ থেকে ডিভোর্স লাগবে। আর আরবিন জানায় তার হাজবেন্ড লেনি তো খুব ভালো মানুষ আর তার তো কোনো খারাপ অভ্যাস নেই। তখন রোশনি জানায়, আমার লেনির কাছ থেকে ডিভোর্স চাই। আর জানায় একটা মেয়ের সাথে পরক্রিয়া আছে এরকম একটা কেস সাজান, এতে করে খুব সহজে লেনির কাছ থেকে ছাড়া পেয়ে যাব। এই কাজটি করতে পারলে আমি আপনাকে অনেক টাকা দিব। আর গোয়েন্দা আরবিন ভালো করে জানে রশনির কাছে টাকা নেই, এজন্য গোয়েন্দা আরবিন রশনির পিছে কিছুদিন নজর রাখে আর জানতে পারে লেনির বেস্ট ফ্রেন্ড রবির সাথে একটা পরক্রিয়া সম্পর্ক আছে। আর সেই দিন যখন লেনি বাথরুমে গোসল করতেছিল তখন রবি লেনির বাসায় ছিল। তখন রোশনি রবিকে বাহিরে বের করে দেয়। এই কথা শুনে লেনি অনেক কষ্ট পায়। তখন গোয়েন্দা আরবিন বলে, আমি জানি তুমি অনেক ভালো মানুষ, আর বলে আমি শ্রুতিকে হায়ার করেছি যাতে করে কিছুদিন তোমার সাথে ঘুরতে পারে আর সেই ছবি তুলে তোমার স্ত্রীকে দিতে পারি আর এই সব ছবি দিয়ে তোমার নামে মামলা করতে পারে।
এরপর গোয়েন্দা আরবিন বলে, আমি তোমাকে প্রথম থেকে নজরে রেখেছি আর দেখেছি কিভাবে তুমি ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছো আর সেখান থেকে তুমি সোনা হীরার বক্স নিয়েছো আর কিভাবে তোমার পেছনে পুলিশ লেগেছে। এই সব কথা বলে ভয় দেখায়। তোমার কাছে থাকা ক্যামেরার মেমোরিও আমি চাচার কাছ থেকে কিনে নিয়েছি। আরো বলে, এই সব কিছু যদি আমি পুলিশকে দিয়ে দেই তাহলে তোমার অনেক বছরের জেল হবে। এই আসগর ভাইয়ের ওপর 10 লাখ টাকার পুরস্কার আছে, সে মারা যাক বা জীবিত থাকুক। এরপর গোয়েন্দা আরবিন আজগরের ডেড বডি উঠিয়ে চলে যায়, সাথে সোনা হীরা টাকার ব্যাগ সহ। তখন এই তিনজনের মনে পড়ে গাড়ি তো বেশি দূর যাবে না, কারণ গাড়িতে পেট্রোল নেই, এতে করে বেশি হলে 2 কিলোমিটার যাবে। এরপর দেখি তারা দৌড়ে তাদের কাছে চলে আসে। তখন দেখি গোয়েন্দা আরবিন আর শ্রুতি গাড়ি থেকে কালো বক্স বের করে, কারণ গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। তখনই তাদের মাঝে মারামারি শুরু হয় আর গোয়েন্দা আরবিনের কাছে বেহুশি বন্দুকের গুলিতে শ্রুতির গায়ে গুলি লাগে আর শ্রুতি সাথে সাথে বেহুশ হয়ে যায়। আরবিন ঠিকঠাককে গাড়ির উপরে ধাক্কা দেয়, এতে করে গাড়ি ঢাল দিয়ে নিচে নেমে পড়ে। আরবিন আর লেনি সেখানে মারামারি করতে থাকে। এর মধ্যে লেনি আরবিনের কাছ থেকে একটা বন্দুক নিয়ে গোয়েন্দা আরবিনকে মেরে দেয়। তারপর তারা তিনজন একটা পেট্রোল পাম্পে আসে আর সেখানে গাড়ির তেল লোড করে নেয় আর গোয়েন্দা আরবিনের কাছ থেকে ক্যামেরার সব তথ্য নিয়ে ডিলিট করে দেয়। এরপর তারা গাড়ি নিয়ে অনেক দূরে চলে যায়। তখন সকাল হয়ে যায়। তখন তারা কালো বক্স খুলে তখনই পিছনের একটা দৃশ্য দেখানো হয়। জুয়েলারি দোকান থেকে সোনা হীরা চুরি করে যাবার সময় ওদের মধ্যে একজন প্রতারক থাকে। সে একাই সব সোনা নিতে যায় আর সেখানে ধস্তাধস্তি করতে থাকে। তখনই মাইক্রোবাসটি অ্যাক্সিডেন্ট করে। তখন সেই গাড়িতে যে সকল মানুষ ছিল তারা সবাই মারা যায়। সেই গাড়ি থেকে একটা বক্স নিয়ে আসে লেনি আর ভাবে সেখানে সোনা হবে। আর সিন সেখান থেকে বর্তমানে আসে। দেখা যায় সেই বক্সে কোনো গোল্ড ছিল না, সেখানে অনেকগুলো বন্দুক ছিল যা তাদের কোনো কাজে আসবে না। আর এইটা দেখে তিনজন চমকে যায় আর তাদের এই কষ্ট সব বৃথা যায়। তখন লেনি বলে, আমাদের কাছে যেসব টাকা আছে তা তোমরা নিয়ে যাও। লেনি ঠিকঠাককে টাকা দিয়ে দেয় আর বলে, তোমরা এই টাকা নিয়ে নিজেদের জীবন গুছিয়ে নাও। আর আমার কপাল তো শুরু থেকেই খারাপ, আমার টাকা দিয়ে কি হবে, এটা বলে তাদেরকে বিদায় দিয়ে দেয়। আর লেনি আসগরকে কথা দিয়েছিল তার শেষ ইচ্ছা পূরণ করবে, তাই লেনি আসগরের বাড়িতে এসে সেই গাছতলায় মাটি খুঁড়তে থাকে আর সেখানে মাটি খুঁড়তে খুঁড়তে একটা বক্স পেয়ে যায়। আর এই বক্স ওপেন করতেই দেখে সেখানে সোনার বিস্কুট রয়েছে। এটা দেখে লেনি খুশি হয়ে যায়। সেখানে কিছু বাচ্চারা ছাদের উপর থেকে লেনিকে দেখে ফেলে। তখন লেনি সেই বক্স নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে আর আসগরকে মাটি না দিয়ে চলে আসে। তখন লেনি বাড়িতে আসে, সে দেখে রোশনি আর রবি দুজন একত্রে। তখন লেনি তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন ইন্সপেক্টর পাটেল চলে আসে আর তাদের দুইজনকে আটক করে ফেলে। আর এই দুইজনকে আটক করানো কাজ আর কারো ছিল না, এটা লেনির কাজ। লেনি ইন্সপেক্টরকে ভয় দেখিয়ে তাদের দুজনকে আটক করিয়েছে। লেনি এর আগে পাটেলের কিছু কুকর্মের কাহিনী বলে দিয়েছিল আর বলে, আপনি ওদেরকে ধরেন, এতে করে আমি আপনার ভিডিও ডিলিট করে দিব, আর যদি না করেন তাহলে আপনার কুকর্ম সবার সামনে ফাঁস করে দিব, এতে করে আপনার চাকরি চলে যাবে। এই কারণে ইন্সপেক্টর পাটেল তাদের দুইজনকে ধরে নিয়ে যায়। তখন লেনি তার ঘরের বিছানায় সব সোনা বিছিয়ে শুয়ে থাকে আর ভাবে তার আর কোনো সমস্যা হবে না, কেউ আর তাকে ধোকা দিবে না। সে এখন থেকে একা আরামায়েশ করবে আর জীবনের মজা একাই নেবে। অন্যদিকে আসগর ভাই হঠাৎ করে জেগে ওঠে আর চোখ খুলতেই মুভি এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, এই মুভিটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এমন একটা গোল্ড বক্স পেতেন তাহলে সেটা দিয়ে কি করতেন? আর এমনই অ্যাকশন থ্রিলার কমেডি মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ইউটিউব হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক হলে আমাদের পেজ ফলো করবেন। ধন্যবাদ।